আমি প্রেগনেন্ট। কি? তুমি এসব কি বলছো পিঙ্কি? তুমি সত্যি বলছো? এসব কথা বলে আবার ইয়ার্কি মারছো? আমি সত্যি বলছি। কেন, তুমি খুশি হওনি? এত বড় একটা বিপদ হয়ে গেছে আর তুমি? কতদিন হলো? 9 মাস হয়ে গিয়েছে। কি বললা? 9 মাস হয়ে গেছে আর তুমি আজ আমাকে বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমি তোমাকে বলবো বলবো করে বলাই হয়নি। কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি এতে খুশি হওনি? দেখো পিঙ্কি, এই বাচ্চাটা তুমি এক্ষুনি নষ্ট করে দাও। এই পিঙ্কি, ওদিকে দেখ, ওই ছেলেটা তোর পানে প্রতিদিন তাকায়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চ, ওই ছেলেটাকে আজকে শিক্ষা দি। হ্যাঁ, চ। কি ব্যাপার, আমাকে আসতে দেখে চলে যাচ্ছ কেন? কই না তো, আমার সময় হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। এই দাঁড়ান, আপনি কি আমাকে ভালোবাসেন? কি বলছেন আপনি? আপনি কোথায় চাঁদ আর আমি কোথাকার বামন? আমার সাথে কি আপনার যায়? একদম ঠিক বলেছিস। খবরদার, তুই আমাকে ভালোবাসার কথা মুখেও আনবি না, ঠিক আছে? ঠিক আছে। এই চ, বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, চ। আন্টি, আন্টি, এ দেখেন চাচা আজকেও মদ খেয়ে এসেছে। তুমি আবার আজকেও মদ খেয়ে এসেছো? তোমাকে নিয়ে আর পারি না। বাড়িতে একটা শিয়ানা মেয়ে আছে আর উনি এখনো মদ ছাড়তে পারলেন না। কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? আর বলিস না, দেখ তোর বাবা আজকেও মদ খেয়ে এসেছে। বাবা, তুমি আজকেও মদ খেয়েছো? তুই তুই বাবাকে মদ খেয়েছিস? পিঙ্কি, তুমি বিশ্বাস করো, আমি তোমার বাবাকে মদ খাইনি। আমি রাস্তায় হেঁটে আসছিলাম আর তোমার বাবা রাস্তায় পড়েছিল। আমি ভাবলাম তোমার বাবাকে তোমার বাড়িতে দেয়সি। তোর মতো নোংরা ছেলে মদ খাবে না, বিশ্বাস করব? পিঙ্কি, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি আর মদ খাইনি। কি করলি এটা? তুই নোংরা হাত দিয়ে আমার মাথায় হাত দিলি? তোর কত বড় সাহস! বেরিয়ে যায় বাড়ি থেকে, যত সব অভদ্র দল। কিরে মা, তুই এটা কি করলি? ও আমাকে মদ খাওয়ায়নি, আমি নিজেই মদ খেয়েছি। আমি রাস্তায় পড়েছিলাম, ও আমাকে এখানে নিয়ে আসলো। তুই জানিস মা, ও না থাকলে আমরা খেতে পারতাম না, আমি তোকে পড়াশোনা করাতে পারতাম না। তুমি কি করছো বাবা? ও কি করেছে তাই? কি করেছে জানিস? তুই প্রতিদিন যে গেটের সামনে টাকাগুলো পাতি, সেই টাকাগুলো ওই দিত। তোর পড়াশোনা আর এই বাড়ির যত খরচ সব ওই দিত। আমি কিছু করিনি তোর জন্য, সব ওই করেছি। আরে পিঙ্কি, তুমি তুমি আমার গায়ে হাত দিলে? তোমার হাত তো গন্ধ হয়ে যাবে। আমি তো রাস্তাঘাটে নোংরা আবর্জনা পরিষ্কার করি। এত কিছু করলি, এত কিছু তুই আমার জন্য করলি, আমি জানতেও পারলাম না। আরে তুই এসব কি বলছিস? আমি এবার তোর জন্য কি করলাম? তুই কি মানুষ শহীদুল? আমার আব্বু আমাকে সবকিছু বলে দিয়েছে। আরে চাচা নেশার ঘরে ছিল, নেশার ঘরের লোক কত কিছুই বলে। কেন করলি তুই এত কিছু? তো আমি সারা জীবন আল্লাহর কাছে চেয়েছি, আমি কোনোদিন জানতেও পারলাম না তুই আমার জন্য এত কিছু করেছিস। আমি আবার কি করলাম? যা করার তো ওই ওপর আল্লাহ করেছি। তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই না? ভালোবাসি কিনা বলতে পারবো না, কিন্তু যখন তোকে এক পলকও দেখতে না পাই, তুই বিশ্বাস কর, সে রাতটা আমার ঘুমিয়ে আসে না। তুমি কি বললা? তুমি আমাকে ভালোবাসো? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? তুই অনেক পরিশ্রম করে আমার পড়াশোনার জন্য টাকা দিস। দেখবি আমি একদিন অনেক বড় অফিসার হব। সেই দিন এই দুঃখী নরক থেকে আমি তোকে আমার সাথে নিয়ে যাব। কি যাবি না আমার সাথে? তুমি কি বলছো? আমি তোমার জন্য সব কিছু করতে পারি, সব। আমি তোমার জন্য আস্তে আস্তে আমার জীবনটাও দিতে পারি। চুপ, একদম চুপ।
এসব কথা আর কখনো বলবি না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল? আরে আরে মজা করছিলাম। হে নাও, তোমার তার কদিন পর পরীক্ষা, এখানে 2000 টাকা আছে। আরে ধরো ধরো বলছি। ইয়েস ইয়েস, আজকে আমি ভীষণ খুশি, ভীষণ। ইয়াহ! কি রে, আজকে তোকে অনেক খুশি খুশি মনে হচ্ছে, কি হয়েছে? আরে বন্ধু, আজকে আমি খুব খুশি, খুব। কি হয়েছে সেটা তো বলবি আগে। বন্ধু, আজকে কি হয়েছে জানিস? পিঙ্কি আমাকে আই লাভ ইউ বলেছে। কি বললি বন্ধু, তুই সত্যি বলছিস? হ্যাঁ বন্ধু, সত্যি সত্যি সত্যি, আজকে আমি ভীষণ খুশি। কে আপনি? বলো তো আমি কে? কি বলো? আমি তোমাকে চিনতে পারবো না? আমি তোমার নিঃশ্বাস শুনে বলে দিতে পারবো কে তুমি। আসো বসো, আরে আর কি মেরো না। আরে তুমি আমাকে সত্যি ভালোবাসো যে তুমি আমার নিঃশ্বাস দেখে বলে দিতে পারো? আরে না না, তোমাকে ভালোবাসতে যাবো কেন? কি বললা তুমি? ডাকবা? আরে আরে, আমি মজা করছিলাম তো। দেখো, যা করবা করবা, কিন্তু এসব আর কে মারবা না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আরে বাবা ঠিক আছে, সরি, আমার এই কথা কখনো বলবো না। এবার তো ঠিক আছে? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে তো তোমার পরীক্ষার রেজাল্ট দিল। তোমার রেজাল্টের কি খবর? হ্যাঁ, আজকে আমার রেজাল্ট দিল, আর তুমি জানো আমি ফার্স্ট হয়েছি। কি বললা? তুমি ফার্স্ট হয়েছো? আজকে যে আমি কি খুশি, এবার তো তুমি বড় অফিসার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার, কি হলো আমাকে বলো, তোমার মন খারাপ কেন? না, এরকম কিছু না। আসলে হয়েছে কি, আমাকে এই চাকরিটা পেতে হলে 4 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো বলো? হো, এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমাকে টাকা দেবো। না না, আমি তোমার টাকা নিতে যাবো কেন? আর তুমি অত টাকা কোথায় পাবে বলো? আমি নিতে পারবো না তোমার টাকা। ধুর পাগলি, কি যে বলো, এতে তোমার আমার কি? আমার মানে তো সব তোমার। কিন্তু তুমি এত টাকা কোথায় পাবে বলো? তুমি তো গরিব মানুষ। এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, সব। ঠিক আছে, আমার আবার কাজের টাইম হয়ে গেল, আর আমি তোমাকে কালকে টাকার ব্যবস্থা করে দেবো। তুই এসব কি বলছিস? তুই এখন এতগুলো টাকা কোথায় পাবি? বন্ধু, আমাকে যা করেই হোক 4 লাখ টাকা ম্যানেজ করতেই হবে। কালকের মধ্যে 4 লক্ষ টাকা ম্যানেজ করা অসম্ভব। 4 লক্ষ টাকা ম্যানেজ করতে গেলে তোকে তো কিছু না কিছু একটা বেচতে হবে, কিন্তু তোর কাছে তো কিছুই নেই। তুই একদম ঠিক বলেছিস, কিছু একটা বেচতে হবে। বন্ধু, আমার মায়ের বাড়িটা বেচে দিলে কেমন হয়? তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তোর মায়ের শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিবি? কিছু করার নেই, আমাকে বাড়িটা বিক্রি করতেই হবে, না হলে পিঙ্কির চাকরি হবে না। আর পিঙ্কি যদি চাকরি না পায় তাহলে পিঙ্কি অনেক কষ্ট পাবে, আর আমি সেই কষ্ট দেখতে পারবো না রে। দেখ বন্ধু, এখনকার যুগ আলাদা। তুই ওকে টাকা দিবি আর ও তোকে পরে অস্বীকার করবি। আরে ও যদি তোকে পরে নাই ভালোবাসে তখন তুই কি করবি বল? আমার কথা শোন, তুই এই সিদ্ধান্ত নিস না। কি বলিস বন্ধু? আমি পিঙ্কিকে চিনি, পিঙ্কি আমার সাথে কখনো এরকমটা করবে না। পিঙ্কি আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। দেখ, তুই যেটা ভালো বুঝিস। তাহলে চ, আজকে জমিদার কাছে যাই। জমি তো দেখলাম, খাজনাও দেয়া আছে, কাগজপত্রও ঠিকঠাক আছে। আমি 3.5 লাখ টাকা মতো দিতে পারবো। দেখো এবার তোমরা কি করবা? জমিদার সাহেব, 4 লাখ টাকা দিলে খুব ভালো হতো। না, আমি 3.5 লাখ টাকার বেশি একটাও দিতে পারবো না। দেখো এবার তোমরা পারবে কি পারবে না। আমি এর বেশি একটাও দিতে পারবো না। টাকা তো খুব দরকার,
এখন অত টাকা কোথায় পাবো? 3.5 লাখ টাকা এলি, আর 50,000 যা করে হোক ম্যানেজ করে নেবো। ঠিক আছে জমিদার সাহেব, আমাকে আপনি 3.5 লাখ টাকাই দেন। ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা সাইন করে দাও। তুমি এসে গেছো? এই নাও, এখানে 4.5 লাখ টাকা আছে। না, আমি তোমার টাকা নিতে পারবো না। ধরো বলছি, ধরো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো সেটা আমি প্রকাশ করতে পারছি না। আরে কেঁদো না। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো সেটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। আরে কষ্ট হবে না, তুমি চোখ বুজে আমার কথা মনে করবা, দেখবা আমি তোমার চোখের সামনে চলে আসবো। তুমি থাকো, আমার সময় হয়ে গেল যাওয়ার। তুমি তোমার নিজের খেয়াল রাখবে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার শিক্ষা কখনো ভুলবে না, আর কখনো মদ খাবে না। আরে না না, আমি আর মদ খাবো না। দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, কিন্তু পিঙ্কি আমাকে একবার ফোনও করেনি, আমাকে কোনো চিঠিও পাঠায়নি। পিঙ্কি আবার আমাকে ভুলে গেল না তো? না না, আমি এসব কি ভাবছি? পিঙ্কি আমাকে কখনো ভুলতে পারে না। আমি পিঙ্কিকে কতদিন দেখিনি, 4 বছর হয়ে গেল, আমার আর ভালো লাগছে না। যাই, আমি কলকাতায় গিয়ে পিঙ্কিকে একবার দেখে আসি। কিন্তু আমি তো শহরে কিছুই চিনি না। শাহিন চেনে, শাহিনকে নিয়ে যাই। ওই তো পিঙ্কি। পিঙ্কি, পিঙ্কি দাঁড়াও, কি হয়েছে তোমার? তুমি আমাকে দেখে এভাবে চলে যাচ্ছ কেন? তোমার এখানে আসা 4 বছর হয়ে গেল, কিন্তু তুমি আমার একবার খোঁজ নিয়ে দেখোনি। তুই এখানে? তুই কেন এখানে এসেছিস? আমি তোকে এখানে আসতে বলেছি? তুমি এসব কি বলছো? আমি ভেবেছিলাম তোমাকে এসে আমি সারপ্রাইজ দেবো, কিন্তু তুই অফিসের সামনে কি করছিস? দেখ, আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এখানে কেউ কিছু জানে না। বস যদি এসে দেখে ফেলে তাহলে অনেক ঝামেলা হয়ে যেতে পারে। ও, ও কি, তুই চাস আমার ঝামেলা হোক? আরে না না, আমি কেন যাব? তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাক। ঠিক আছে, তাহলে এখন যা। হা করে কি দেখছিস? তোকে যেতে বললাম না? কি ব্যাপার, তুমি এখানে? আর জানো, তোমাকে আমি কতবার ফোন করেছি, ফোন তুলছো না কেন? ও, আমার ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। আর ওকে? ও হ্যাঁ, আমাদের ওয়াশরুম নোংরা হয়ে গিয়েছে, সেই জন্য ওকে ডেকেছি পরিষ্কার করার জন্য। ও সুইপার, তার জন্য বলছিলাম ওর গায়ে থেকে কিরকম গন্ধ আসছে। এই তুই একটু দূরে যা তো। আর তুমিও না, ওকে অফিসের সামনে আসতে বলেছো কেন? এসব কাজ তো ফোনে হয়ে যায়। স্যার, আমারই ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ম্যাডাম, আমি আসি। আচ্ছা ঠিক আছে, শোন, ম্যাডামের কাজটা করে আমাদের বাড়ি চলে আসবি। আমাদের বাড়ির সামনে ড্রেনটা অনেক নোংরা হয়ে গেছে, ড্রেনটা একটু ক্লিন করে দিবি। আর হ্যাঁ, ম্যাডামের কাছ থেকে আমার ফোন নম্বরটা নিয়ে নিবি। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমার তো নোংরা সাফ করাই কাজ। আচ্ছা ঠিক আছে, চলো পিঙ্কি, তোমাকে ড্রপ করে দিই। তুমি যাও, আমি আসছি। চলো না, একসাথে যাই। হ্যাঁ তুমি যাও, আমি একে অ্যাডভান্সটা দিয়ে যাই। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসো। পিঙ্কি, উনি কে? তুমি কি ভুলে গেছো? তুমি আমাকে ভালোবাসো, তুমি বলেছিলে আমাকে ছাড়া তুমি একটা মুহূর্ত থাকতে পারবে না, সেই কথা কি ভুলে গেছো? দেখো শহীদুল, যা হওয়ার হয়ে গিয়েছে, সেগুলো তুমি ভুলে যাও। আর আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। তুমি এসব কি বলছো পিঙ্কি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি শহীদুল। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার জন্য সবকিছু করতে পারবে, তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না। আমার আর কদিন পর বিয়ে, প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এসব কথা আর কখনো বলবে না। আরে ঠিক আছে, আমি এসব কথা কাউকে বলবো না। যেখানে তোমার ভালো লাগবে সেখানেই থাকো।
আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি আর তোমার সামনে কখনো আসবো না। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক। তুমি তোমার প্রেমিকের কাছে ভালো থেকো, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। কি রে, তুই কাঁদছিস কেন? তোর জন্য আমি কলকাতায় আসলাম, পিঙ্কির সাথে দেখা হয়নি বুঝি? বন্ধু, দেখা তো হয়েছে, কিন্তু সে এই শহরে এসে আর আগের মতো নেই। সে অন্যরকম হয়ে গেছে, সে আমাকে পাত্তাই দেয় না। বন্ধু, তুই ঠিকই বলেছিলিস, আমি পাগল যে একটা মেয়ের উপর বিশ্বাস করেছিলাম। আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। তুই এরকম বলছিস কেন? পিঙ্কি তোকে কিছু বলেছে নাকি? পিঙ্কি পিঙ্কি কি বলেছে জানিস? পিঙ্কি আমাকে কাজের লোক বলেছে, কাজের লোক। পিঙ্কির আর কদিন পর বিয়ে, আমাকে ওর আশেপাশে না থাকতে বলেছি, না হলে ওর প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। কাঁদিস না, চ বাড়ি ফিরে চ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বন্ধু, তুই বাড়ি ফিরে যা, আমি যাব না। আমি এই সারা জীবনটা এই রাস্তায় রাস্তায় কাটে দেবো, তুই বাড়ি ফিরে যা। তুই এসব কি বলছিস? আমি তোকে এখানে নিয়ে এসেছি, আমি তোকে না নিয়ে বাড়ি যাচ্ছি না। ওসব কথা বাদ দে, এখন যত দেখবি সব ঠিক হয়ে যাবে। বন্ধু প্লিজ, তুই বাড়ি চলে যা, আমার মুখের দিকে তাকে তুই বাড়ি চলে যা। তুই কোনো চিন্তা করিস না, আমার কিছু হবে না। আমার যা হওয়ার তো হয়ে গেছে, আমার আবার কি হওয়ার বাকি আছে। তুই বাড়ি চলে যা বন্ধু, তুই বাড়ি চলে যা। ঠিক আছে, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু তুই তোর নিজের খেয়াল রাখিস। তোমাকে একটা খুশির কথা বলবো। কি খুশির কথা শুনে? আমি প্রেগনেন্ট। কি? তুমি এসব কি বলছো পিঙ্কি? তুমি সত্যি বলছো? এসব কথা বলে আবার আর কি মারছো? আমি সত্যি বলছি। কেন, তুমি খুশি হওনি? এত বড় একটা বিপদ হয়ে গেছে, আর তুমি? কতদিন হলো? 9 মাস হয়ে গিয়েছে। কি বললা? 9 মাস হয়ে গেছে, আর তুমি আজ আমাকে বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমি তোমাকে বলবো বলবো করে বলাই হয়নি। কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি এতে খুশি হওনি? দেখো পিঙ্কি, এই বাচ্চাটা তুমি এক্ষুনি নষ্ট করে দাও, না হলে আমার বাড়িতে যদি খবরটা জেনে যায় তাহলে আমাকে মেরেই ফেলবে। তুমি এসব কি বলছো? সন্তানটা তো আমাদের ভালোবাসারই ফল, আর তুমি বলছো নষ্ট করে দিতে? না, আমি পারবো না, ওরও তো একটা জীবন আছে, তাই না? দেখো, তুমি যদি বাচ্চাটাকে নষ্ট না করো তাহলে আমি এই সম্পর্ক আর রাখতে পারবো না। এবার তুমি দেখো তুমি কি করবা, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। দাঁড়াও রিঙ্কু, দাঁড়াও। তোমার কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলছো না, ফোনও তুলছো না। একটু ব্যস্ত ছিলাম তো, সেই জন্য ফোনটা তোলা হয়নি। কেন, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? আমি তোমার কথা মতো বাচ্চাটা নষ্ট করে দিয়েছি। ভালো করেছো তো, আমাকে কি বলছো? তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। কি হয়েছে তোমার? দেখো পিঙ্কি, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে একটা বড় লোক মেয়ের সাথে। আমি তার সাথে বিয়ে করব, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, বুঝতে পেরেছো? তুমি এসব কি বলছো? তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আমি এক্ষুনি থানায় যাব। তুমি তো একটা নোংরা লোক, আমি তোকে জেলের ঘানিটা নিয়ে ছাড়াবো। তুই কি আমাকে জেলের ঘানি টানাতে চাস? তোর কাছে কি কোনো প্রমাণ আছে? তুই অনেক বোকা। তুই যদি ছেলেটাকে নষ্ট না করতি তাহলে হয়তো একটু চেষ্টা করে দেখতে পারতি। ছি ছি ছি, আমি তোর মতো একটা নিষ্ঠুর মানুষকে ভালোবেসেছিলাম। তোর মতো নিষ্ঠুর লোককে ভালোবেসে আমি একটা পবিত্র মনের মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। তুই কি ভেবেছিস তোর মতন মেয়েকে আমি ভালোবাসবো? আরে তোর মতন মেয়ে তো বাজারে অনেক পাওয়া যায়, আর তোর মতন মেয়ের সাথে আমি কথাই বলছি কেন? আমার এখন টাইম হয়ে গেছে, আমি এখন যাই। ভাই, শহীদুল কোথায় আছে একটু বলতে পারবেন? শহীদুলকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ভাই, আমি অনেক বড় ভুল করেছি, সেই জন্য আমি শহীদুলের কাছে ক্ষমা চাইতে এসেছি। ও
কোথায় আছে তুমি বলতে পারবে? তুই তোর ওই মুখ দিয়ে আর কখনোই না মুখে আনবি না, বিয়াদব মেয়ে। শহীদুল তোমাকে কতটা ভালোবাসতো জানো তুমি? ওকে যদি তুমি ভালোই না বাসতে তাহলে ওকে ভালোবাসা জড়ালে কেন? তুমি জানো শহীদুল তোমার জন্য কি না করেনি? ও তোমার জন্য ওর মায়ের শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। আর ওর বাড়ি বেচেও 4 লক্ষ টাকা হয়নি, সেই জন্য ওর নিজের একটা কিডনি বিক্রি করে দিয়েছে শুধু তোমার জন্য। ও চেয়েছিল তোমাকে একটা বড় অফিসার বানাবে, আর তুমি ছি, তোমার সাথে আমার কথা বলতেও ঘৃণা লাগছে। ভাই তুমি এসব কি বলছো? শহীদুল তার নিজের কিডনি বেচে দিয়েছে। ও এখন কোথায় আছে বলতে পারবেন? আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। প্লিজ ভাই, ও এখন কোথায় আছে আমাকে এইটুকু উপকার করে দেন না। ওখানেও আর নেই, ও এখন কোথায় আছে সেটা আমি জানি না। হে আল্লাহ, আমি কি করেছি? আমি এখন শহীদুলকে কোথায় খুঁজে পাবো? কোথায় খুঁজে পাবো? কি ব্যাপার, আপনি বসে বসে কান্না করছেন কেন? আপনার কি খিদে লেগেছে? হ্যাঁ বাবা, আমার খুব খিদে লেগেছে। কান্না করবেন না, এই নেন, আমার কাছে এইগুলাই আছে, আপনি খেয়ে নেন। না বাবা, আমি তোমার খাবার খেতে পারবো না। আপনি এরকম বলছেন কেন? আমি তো আপনার ছেলের মতন। আপনার ছেলে যদি আপনাকে খাবার দেয় তাহলে আপনি খাবেন না? আমাকে আপনার ছেলে ভেবে এই খাবারটা খেয়ে নেন। জানো বাবা, আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমার ছেলেটা তোমার মতো এত বড় হতো। কেন, আপনার ছেলে মারা গেছে? না, আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। মা, আপনি কাঁদবেন না, আমি আপনার ছেলের মতো। আপনি ভাবেন আপনার ছেলে এখনো বেঁচে আছে। মা, আপনি কাঁদবেন না, আমি আপনার ছেলের মতো। আপনি ভাবেন আপনার ছেলে এখনো বেঁচে আছে। তুমি আমাকে মা ডাকলে, আর একবার ডাকো না বাবু। মা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার আব্বা আছে। আমার আব্বা আমাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। তাই তোমার বাবার সাথে আমাকে একটু দেখা করাবে? তাহলে চলেন আমাদের বাড়িতে। আসেন। আব্বা, আব্বা, এই মেয়েটা খিদের জ্বালায় কান্না করছিল, তা আমি আমাদের বাড়িতে এনেছি। তুমি কেমন আছো? তুমি ভালো আছি, অনেক ভালো আছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এটা তোমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে অনেক ভালো। তোমার ছেলেটাকে দেখে আমার ছেলেটার কথা মনে পড়ছে। মনে তো পড়বেই, রক্তের টান বলে কথা। মানে তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার মনে আছে আজ থেকে 5 বছর আগেকার কথা? তার মানে এটা আমার ছেলে। হাই বাবু, আমার কাছে আয়। তুমি আমার মা? উনি তোমার মা। যাও বাবা, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। মা, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমার বাবা আমাকে খুব ভালোবাসে। আমার বাবা আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবে না। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আব্বা! আয় বাবু, আমার বুকে আয়। আমি তোমাকে একটা কথা বলবো, কোন মুখ দিয়েই বা বলবো? আমি তোমার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে যতক্ষণ ক্ষমা করবে না আমি ততক্ষণ তোমার পা ছাড়বো না। আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, ওঠো ওঠো, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। যাও বাবু, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। না, মায়ের কাছে যাব না, আমি তোমার কাছেই থাকবো। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যদি কিছু মনে না করো, আমাদের সম্পর্কটা যদি প্রথম থেকে শুরু করা যেত, আমাকে ক্ষমা করে মানিয়ে নিতে পারবা না? বাবা, তুমি মাকে ক্ষমা করে দাও, মা থাকার কোনো জায়গা নেই। তুমি ক্ষমা করে দাও না বাবা। আচ্ছা বাবা, ক্ষমা করে দিলাম,
এবার তো তুমি খুশি? চলো মা, আজ থেকে আমরা একসঙ্গেই থাকবো।